এতদিন আপনি বলেছেন, আজ আমি বলবো, আপনি শুনবেন। গুন্ডা না ওস্তাদ, আমাকে গুন্ডা বানিয়েছেন আপনি। আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিয়েছেন আপনি। আমার মায়ের মৃত্যুর জন্য আপনি দায়ী। আপনি প্লিজ থাক না এই সমস্ত সত্যি কথা আমার বলতে দাও। আজ আমি বলবো। আমি সেদিনও অনেক কথা বলতে চাইছিলাম, কেউ শোনেনি। আজ আমি বলবো, আমার বলতে দাও। আমি সেদিন কোনো অন্যায় করিনি। অনার্সের ফাইনাল পরীক্ষায় গার্ড আমার খাতাটা কেড়ে নিল। পাশের ছেলেটা চোটা করছে। আমি অনেক করে বললাম, শুনলো না। অনেকক্ষণ আটকে রাখলো খাতাটাকে, আমার পরীক্ষাটা নষ্ট হলো। বন্ধুদের কাছে মুখ দেখাতে পারছিলাম না, সবাই ভেবেছে আমি চোটা করছিলাম। ওরা আমার নামে থানায় ডায়েরি করলো। জানো সত্য কাবে, আমি রাতে বাড়ি ফিরে মাকে সব বলেছিলাম। বকুদা আমাকে জামিন দিয়ে ছাড়িয়ে এনেছে কাকু। আমি সব ভুলে বাড়ি ফিরতে চেয়েছিলাম, আমাকে বাড়িতে জায়গা দেয়নি, দূর করে তাড়িয়ে দিয়েছে কুত্তার মতো। আমি রাস্তাঘাটে ঘুরে বেড়াতাম, মায়ের কথা মনে হতো, খুব কাঁদতাম। আবার একদিন বকুদা আমাকে সাহায্য, বকুদা আমাকে বললো, শোন, যে ছেলেটা জুতা করে সারা জীবনের মতো দাঁড়িয়ে গেল, আর তুই সারা জীবনের মতো ফেল করে গেলি, ওই ছেলেটাকে এমন শাস্তি দে যাতে ওই রেজাল্ট জীবনে কোনদিন কোনো কাজে না লাগে। ঠান্ডা মাথা হয়ে আমার প্রথম মার্ডার। আমার জেল থেকে ফিরে আসা, আমার ফাইদা নানান ব্যবসা। যে ছেলেটা ছিল একদিন কলেজে সবচাইতে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যে ছেলেটা ছোটবেলা থেকে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণ, মার্কস, এঙ্গেলস, আব্রাহাম লিঙ্কন এদের বুঝতে চাইতো, এদেরকে আদর্শ করতে চাইতো, যে ছেলেটা হাতে গিটার নিয়ে একটার পর একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে কলেজ ক্যাম্পাসে বন্ধুদের মুগ্ধ করতো, সেই ছেলেটা, সেই রত্নদীপ বিশ্বাস, স্বনাময় প্রজন বিশ্বাস, রাতারাতি হয়ে গেল ডন ফেরোসাস, এলাকার ত্রাস, পুলিশ, মন্ত্রী, আমরা বড় বড় প্রমোটার সব পকেটে থাকে কাকু। বুকের ভেতরটা চিতার মতো চলে। গত পরশু তোর মা চলে গেছে, ব্রজেন্দা অসুস্থ, মেন্টালি ডিপ্রেসড। এই সময় এই সমস্ত কথাগুলো না বললেই নয়। পরিস্থিতিটা আমার একদমই ভালো লাগছে না। এরকম ভাবে জানলে আমি তোকে এখানে আসার জন্য একদমই অনুরোধ করতাম না। তাছাড়া দীর্ঘদিন বাদে তুই তোর বাবার সঙ্গে দেখা করতে আসবি মদ খেয়ে, এটা তো আমি ভাবতেই পারছি না। হ্যাঁ, বাবার কাছে আসিনি, কোনো বাবার কাছে আসিনি। চোখে ভাঙা আদর্শের চশমা পড়া লোক, যার আদর্শের জন্য আমাদের অনেকগুলো জীবন নষ্ট হয়েছে, সেই লোকটার চোখ থেকে ওই ভাঙা আদর্শের চশমাটা খুল। আচ্ছা, আমি মদ খেয়েছি, বেশ করেছি। আমি মদ প্রথম ওই দিন খেয়েছিলাম যেদিন আমি খুন করেছি। আচ্ছা, আমি কি মদ খেয়ে কোনো হামফুল করেছি? আমি কোনো বাজে খিস্তি করেছি? অফেন্সিভ
কথা কথা বলেছি? হ্যাঁ, কেন আমার মাকে ঘরে ফেলে রেখে চিকিৎসা করেছি? আমার রত্নদ্বীপের মা, পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসক, বাড়িতে এসে চিকিৎসা করবে। কেন রত্নদ্বীপের মাকে বাড়িতে ফেলে মেরে ফেললো? এই লোকটাকে তার জবাব দিতে হবে। কে বলেছে? কে বলেছে তোর মা বিনা চিকিৎসায় মারা গেছে? হ্যাঁ, তোর মাকে চিকিৎসা করবার জন্য ব্রজেন্দা নিঃস্ব হয়েছে, নিঃস্ব। তবু কারোর কাছে হাত পাতেনি একটা টাকার জন্য। ব্রজেন্দা সত্যি সত্রে রত্ন, কোনো মেকি মানুষ নয়। মৃত্যু এসে জীবনকে ছিনিয়ে নিয়ে গেলে কারোরই কিছু করার থাকে না। উপরে ডাক এসেছিল, ওদিকে চলে যেতে হয়েছে। এর উত্তর ব্রজেন্দা তোকে দেবে কি করে বল? কিরে চুপ করে থাকিস না, বল। সরি সরি, আমি সরি। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। আমি বা কি করেছি? আমি তো একটা ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যাল। চলে যাচ্ছি আমি। হ্যাঁ, বামপন্থী নেতা হওয়া সত্ত্বেও এই এলাকায় তার নিজের হাতে গড়া পার্টি থেকে একটু একটু করে কোণঠাসা হয়েছে। কেন জানিস? তার কারণ হচ্ছে তুই। হ্যাঁ, তুই 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 তোর এই সমাজ বিরোধী দৌরাত্ম্য যত বেড়েছে, তোর নাম যত ফেটেছে, আর ব্রজেন্দা তত একটু একটু করে কোণঠাসা হয়েছে। আর একটু আগে ওই বহিষ্কৃত বামপন্থী নেতা বলে কটাক্ষ করছিলিস না? এই ব্রজেন্দার পার্টি থেকে বহিষ্কারের মূলে কে জানিস? যারা নিজেদের স্বার্থে এই পার্টিটাকে একটু একটু করে ব্যবহার করেছে, যেটা সবচেয়ে বড় ক্রাইম।